বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500, মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড কথা বলেন। বক্তব্যটা শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। যখন তিনি এই বক্তব্যটা রাখছিলেন তখন বামফ্রন্টের শেষ দিকের সময় তিনি তখন বিরোধী নেত্রী কি সুন্দর তালে তালে বলছিলেন না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ কর্মচারীদের তিনি কেন্দ্রীয় হারে দিয়ে দেবেন এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের থেকে কোনো অংশে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা তারা বঞ্চিত হবেন না। এই তালে তালে বলতে গিয়ে উনি বিরাট অ্যামাউন্ট যে ডিএ, সেই ডিএ বাকি রেখেছেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে। এটা রোপা 2009 অনুযায়ী। আবার 2019-এর ষষ্ঠ পে কমিশনেও কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট এখনো অবধি বাকি, কেন্দ্রীয় হারের ধারে কাছে নেই। আর উনি এই সময় দাঁড়িয়ে এখন বলছেন যে কর্মচারীরা ডিএ চাইলে কেউ ঘেউ ঘেউ করবেন না। উনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে আমার গলা কেটে ফেলুন কিন্তু আমি অত ডিএ দিতে পারবো না। এখন যাবেন কোথায়? দেখুন, আমি আজকে বেশি কথা বলবো না, আমি শুধু আপনাদের দুজনের বক্তব্য শোনাবো এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা পরিষ্কার জানতে পারবেন তিনটে বিষয়। এক হচ্ছে যে কারা কারা এই ডিএ পাবেন, দুই কোন সাল থেকে কোন সাল অবধি বকেয়া কত ডিএ পাবেন, আর তিন হচ্ছে সরকার যদি রিভিউ পিটিশনে যায় তাহলে কি হতে পারে। দেখুন, আমি দুজনের সঙ্গে যে কথা বলাবো, একজন হলেন শ্রী মলয় মুখার্জি, যিনি কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, যিনি 16 সাল থেকে এই মামলাটা লড়েছেন, যিনি শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছেন গতকাল সুপ্রিম কোর্ট থেকে। আমি সরাসরি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি। তিনি একেবারে এই তিনটে প্রশ্নটি, অর্থাৎ কারা কারা ডিএ পাবেন, কোন সাল থেকে কোন সাল অবধি এই 25% বকেয়া ডিএর অংশ পাবেন, সেটা কত অংশ হতে পারে, এবং সরকার যদি আবার রিভিউ পিটিশনের জন্য নাটক করতে যায় সেক্ষেত্রে কি হতে পারে। একটা মলয় মুখার্জির বক্তব্য শোনাবো, দ্বিতীয় শোনাবো শ্রী সংকেত চক্রবর্তীর বক্তব্য, যিনি স্টিয়ারিং কমিটির রাজ্য সম্পাদক। তারাও এই আন্দোলনে ডিএ আন্দোলনে সামিল এবং পরিষ্কার কথা হচ্ছে এই ডিএ আন্দোলন করতে গিয়ে এই সংকেত চক্রবর্তীকে রাজ্য সরকার একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে ডিটেলমেন্টে পাঠিয়ে দিয়েছেন কালিম্পংয়ে। সংকেতবাবুর বাড়ি হচ্ছে টালিগঞ্জ, তাকে পাঠিয়ে দিয়েছেন সেই পাহাড়ে কালিম্পংয়ের একদম ভেতরে একটা গ্রামে। আজকে এই ডিএর রায়ের পরে তারা দুজনেই আমাদের ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলে তাদের বক্তব্য পরিষ্কার করেছেন। আপনারা একটু শুনে নিন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব ব্যাপকভাবে এই যে গোটা বিষয়টা, এটা আপনারা একটু প্রচার করুন। আপনি নিজে সরকারি কর্মচারী হতে পারেন, আপনার পরিচিত কেউ হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে। অর্থাৎ এইটা যত বেশি বেশি মানুষের কাছে যাবে, মানুষ পুরো ব্যাপারটা আসল ঘটনাটা জানতে পারবে এবং এটাও জানতে পারবে যে যদি কেউ ডিএ এর পরেও না পায় তাহলে তিনি কি করতে হবে, তাকে কিভাবে তিনি সেই ডিএটা পাবেন। তো আসুন আজকে প্রথমে শুনবো মলয় মুখার্জির বক্তব্য, তারপরে শুনবো সংকেত চক্রবর্তীর বক্তব্য। নমস্কার, আমি অনির্বাণ বলছি। হ্যাঁ দাদা বলেন। বলছি আপনাদের তো বিরাট সাফল্য, বিরাট জয়। বিশেষ করে আপনাদের কুর্নিশ জানাই, আপনাকে তো বটেই, যে আপনি একেবারে সেই শুরু থেকেই মামলা নিয়ে পড়েছিলেন, বহু চড়াই উতরাই পেরিয়ে একটা আনন্দের দিন আপনারা আজকে খুঁজে পেলেন এবং আপনার এই কাজের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তারা একটা জয়ের আশ্বাস পেল। আমি যেটা আপনাকে একটু বলবো সেটা হচ্ছে যে আমি তো মোটামুটি আমার দর্শকরাও সবটা জানেন আজকের ঘটনা। এইটা এই যে ডিএটা, বকেয়া ডিএ যেটা রোপা 9 2009, প্র্যাকটিক্যালি কোন সময় থেকে কোন সময় এটা আজকে অনেকটা সফলতা পেলাম। কারণ ডিএ যে আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেটা প্রতিষ্ঠা পেল। এখান থেকে আর কোনো মতেই আর বেরিয়ে আসতে পারবে না সরকার। এখন সরকার বলছে যে আমার
যদি এই টাকাটা দিতে হয় 50%-এর কথা বলেছিল, তাহলে সিদ্ধারাটা সরকারের ভেঙে যাবে। কে বলছে না? অভিষেক মনু সিংভি। বুঝতে পেরেছেন তো? মানে বলছে যে এটা কোনো কথার কথা নয়, ঠিক আছে, তাহলে 25% দিতেই হবে, মানে বকেয়া। পরবর্তী পর্যায়ে এই মামলা শোনা হবে আগস্ট মাসের 4 তারিখ, অর্থাৎ হ্যাঁ ওই দিন এই যে মামলাটা, যে মানে ওই সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেটাকে যে প্রতিষ্ঠা পেয়েছে সেটাকে খণ্ডন করতে হবে রাজ্য সরকারের। সেটা কোনো মতেই সম্ভব না, এবং আমাদের সম্পূর্ণ টাকাটা আমাদের দিতে হবে। এটা হয়েছে 1/7/2009 থেকে 1/7/2009 থেকে 1/1/19 পর্যন্ত যে ধারাবাহিক ভাবে যে ডিএটা দিয়েছে, সেটার যে ব্যাকলগ, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার অনুসারে যে ডিএটা দেয়নি, মানে ডিএটা অনেক সময় ধরে 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 দিয়েছে, এই যে পিরিয়ডটা, সেটা হিসাব কষে তার যে টাকাটা হবে সেই টাকাটার 25%। ধরুন কারো যদি 50,000 টাকা আপনার বকেয়া হয়ে থাকে, 12,500 টাকার মতো সে পাবে। আর বাকিটা 3 মাস, প্রথমে 4 সপ্তাহ বলেছিল, ঠিক আছে, তারপরে ওই হরিশ ট্যান্ডন বলেছিল 3 মাসের মধ্যে দিতে হবে, সেইটা স্মরণ করিয়ে দিয়েছে সরকার, মানে সময়টা একটু নেওয়ার জন্য। 4 সপ্তাহ হলে তো আরো বিপদ ছিল। তারপরে বলেছে ঠিক আছে 3 মাসের মধ্যেই এই যে 25% বকেয়া দিয়ে দিতে হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন হচ্ছে যে এই ডিএটা ডাইরেক্ট যারা সরকারি কর্মচারী তারা তো পাবেই। আমার প্রশ্ন হচ্ছে স্কুল টিচার, কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটি এবং পৌরসভা, কর্পোরেশন, এদের কি পাবে? সেটা তো সেই বার্তাটা আমরা সবসময় সেই বার্তা সরকারই সুপ্রিম কোর্টে তুলে ধরেছে। সুপ্রিম কোর্টে বলেছে যে 41,000, প্রায় 42,000 কোটি টাকা, 41,770 কোটি টাকা বলেছে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে, এই বকেয়া দিয়ে দিতে খরচা হবে। এর মধ্যে কারা কারা আছে না? খোদ রাজ্য সরকারি কর্মচারী আছে, অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য এত, খোদ সরকারি কর্মচারীর জন্য খরচ হবে এত, এবং গ্র্যান্টিং এইড কর্মচারীর জন্য খরচ হবে এত। এই গ্র্যান্টিং এইড কর্মচারীরা হচ্ছে এই যে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, প্রফেসর, এরা, মানে কর্পোরেশন। হ্যাঁ, এটা সরকারই জানিয়েছে, সরকারি বলেছে, এবং আমরা সেটা আমরা তুলে ধরেছি, কারণ আমাদের তো কপি দিতে হয়। ঠিক, যখন সুপ্রিম কোর্টে কোনো ডকুমেন্টস আপনার প্রডিউস করে তার একটা কপি আমাদের দেয়, সেটা আমি ফেসবুকে তুলে দিয়েছি, এবং সেটা বহু সংখ্যক কর্মচারী দেখেছে, এবং তারপরেও যদি না দেয়, এটা নিয়ে হাইকোর্টে তারা গেলে পরে সরকারকে দিতে বাধ্য। তুমি বলছো যে এই কর্মচারীর জন্য এত টাকা খরচা হয়, অথচ সুদূর সরকারি কর্মচারীদের দেবে আর তাদের দেবে না, সেটা হয় কিভাবে? সেই ডকুমেন্টস আমি তুলে ধরেছি। এবার শিক্ষক সমাজ যারাই করুক, এবার তাদের তো একটু দায়িত্ব আছে। সবই তো দেখুন, সত্যি কথা বলতে আমরা করে দিতে পারি না, রায়টা এনে দিলাম না, আদায় করে দিলাম। এইবার শিক্ষক সমাজ হোক, প্রফেসর যাদের যদি দিয়ে, বা বোর্ড কর্পোরেশন হোক, তারা সিদ্ধান্ত নিক। তারা আগে এখন থেকে তাদের কিন্তু উদ্যোগ নেওয়া উচিত। ঠিক, এটা আপনি বলে দেবেন এখন থেকে তাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। মলয়বাবু বলেছে এই ডকুমেন্টস তারা সাবমিট করেছে তাদের জন্য, কিন্তু তারা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু মুশকিল। আচ্ছা দাদা, একটা লাস্ট প্রশ্ন আপনাকে শুধু করি, সেটা হচ্ছে এই সরকার কি আবার এই রায়টাকে নিয়ে রিভিউ পিটিশন করতে পারে? রিভিউ পিটিশনের তো সুযোগ যে আছে সেটা বিকাশবাবু বললো। এখন ব্যাপারটা কি, এরপরে রিভিউ পিটিশনে যদি যায়, সরকারের মুখে চুনকালি পড়বে। রিভিউ পিটিশন বেশি একটা হিয়ারিং এই এটা হয়ে যাবে, বিচারপতির চেম্বারেই হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে রিভিউ পিটিশনটা চেম্বারেই হয়তো হবে, ওটা গ্র্যান্ট হবে না।
যে সেক্ষেত্রে সরকার এখন যদি যায়, সে তো আমার আপনার কিছু তো করণীয় নেই, টাইম কিল সেটা প্রভিশন থাকলে টাইম কিল করার জন্যই তো করছে। এখন সেটা আমাদের লক্ষ্য থাকবে 4 তারিখ আগস্ট মাসের তো খুব একটা বেশি দেরি নয়, মাঝখানে তো আপনার মাসখানেক আপনার গরমের ছুটি পড়ে যাচ্ছে এই 26 তারিখ থেকে, এই আর তবে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। ঠিক আছে। সংকেত বাবু, আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, বলছি যে আজকে তো আপনাদের বিরাট জয়, সুপ্রিম কোর্টের আজকে শুনানি ছিল, তাতে আজকে আপনাদের পক্ষে একটা রায় এলো শুনলাম যে 25% আপনাদের বকেয়া দিয়ে দিতে হবে। ব্যাপারটা নিয়ে আপনার অভিমত, আপনার অনুভূতি এবং আপনার বক্তব্য যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, আমি এটাকে জয় পরাজয় হিসেবে দেখছিই না। তার কারণ হচ্ছে, আমার সাথে আমার এমপ্লয়ারের কোনো যুদ্ধের সম্পর্ক নয়। এই যে প্রাপ্য যেটা আমরা পাবো বলে আজকে রায় হয়েছে, এটা তো আমার পাওয়ার কথা ছিল আজ থেকে 10 বছর আগে। যে কোনো কারণেই হোক আমি সেটা পাইনি। এবার পাইনি বলেই আমাদের আজকে এত দীর্ঘ লড়াইয়ের পথে যেতে হয়েছে, আইনি লড়াই, পথের লড়াই, সব লড়াই। এবং সেখানে গিয়ে আজকে এতগুলো আদালত অতিক্রম করে আমরা যখন গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছলাম, সুপ্রিম কোর্টও সেই রায়টাই দিল যে আমাদের ওই সময় বকেয়া যে ডিএটা হচ্ছে, মানে পঞ্চম বেতন কমিশনের প্রতি কিস্তি মহার্ঘ ভাতা দেরিতে পাওয়ার জন্য যে পরিমাণ বকেয়া হয়, তার টোটাল যোগফল যতটা হয় তার 25% 5 সপ্তাহের মধ্যে দিতে হবে। এটা আমার আপনার দর্শকদের জানানো। এই যে প্রাপ্য আমাদের, এই যে বকেয়া, এই যে টাকাটা যেটা ভাগে ভাগে দেবে, এর সাথে বর্তমান যে পে কমিশন চলছে, বর্তমান যে মহার্ঘ ভাতার বকেয়া, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা অনেকে গুলিয়ে ফেলছে। আচ্ছা, কিন্তু আসল সত্যটা হচ্ছে, এর সাথে বর্তমান বকেয়ার কোনো সম্পর্ক নেই। এটা পুরোটাই রোপা 2009 এর ঘটনা। রোপা 2019 এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা নিয়ে একটা প্রশ্ন, রাজ্যের সরকার কি আবার রিভিউ পিটিশন করতে পারে? দেখুন, রিভিউ মানে কি, আমি একটা রায়ের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সেটা তো সরকারের ডেফিনেটলি আইনি প্রভিশন থাকলে হয়তো করতেও পারে, কিন্তু সরকারকে আলটিমেটলি দিতে হবে, কারণ এটা তো সাংবিধানিক অধিকার। একদম 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 ফান্ডামেন্টাল রাইট নয়, বাট লিগালি এনফোর্সেবল রাইট তো বটেই, কনস্টিটিউশনাল রাইট তো বটেই। ঠিক ঠিক ঠিক, সেটা তো সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। হাইকোর্ট ফান্ডামেন্টাল বলেছিল, সুপ্রিম কোর্ট সেই জায়গাটা হয়তো মান্যতা দেয়নি, কিন্তু কনস্টিটিউশনাল রাইট তো বলেই দিয়েছে, অর্থাৎ দিতে তো হবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।